এই প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর বলছেন কি, পাপ পুণ্যময় দেহ, এই দেহটা পাপ আর পুণ্য দিয়ে গড়া। হ্যাঁ, ওই যে কুকুরটা ডাকছে, ও কুকুরগুলি জন্ম নিয়েছে কেন? যেমন কর্ম করেছে সেরকম জন্ম পেয়েছে। আমি মানবকুলে জন্ম পেয়েছি, যেমন কর্ম করেছি তেমন জন্মেছি। ভালো মানুষ খারাপ মানুষ এরকম তো আছে। আমিও কুকুর ছিলাম, শিয়াল কুকুর কীট পতঙ্গ পশু পাখি ছিলাম, এখন মানুষ হয়েছি। তা নরোত্তম ঠাকুর বলছেন, পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য। এই দেহটা অনিত্য মানে চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। এখনই প্রাণবায়ু বার হয়ে গেলে পুড়িয়ে দেবে। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য। ধন জন মিচা সব ধন্দ। ধনজন মানে টাকা পয়সা, আত্মীয় কুটুম্ব, বাড়ি গাড়ি, এসব ধান্দা। ধন্দ মানে ধাঁধা। জয় রাধি। যেমন ওই যে বাজিকর কি করে, মাটির ঢিলাকে সন্দেশ বানিয়ে দেয়, জাদুকর। তো মাটির ঢিলা সন্দেশ বানিয়ে দিল। এরকম ধাঁধা, ধনজন মিছা সব ধন্দ। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। মরলে কোথায় যাবে একবার ভেবে দেখেছ? সতর্ক করে দিচ্ছেন মহাজন। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। একজন বেদ, একজন কসাইদার অনবরত পশু পাখিকে বধ করছে, কিন্তু সে ভাবছে না আমার গতি কি হবে, মরণের পরে আমি কোথায় যাব। একদিন দেবর্ষী নারদ, চৈতন্য চরিতামৃতে আছে এটা সনাতন শিক্ষায়, দেবর্ষী নারদ তিনি বনের ভিতর দিয়ে যাচ্ছেন, তা দেখছেন কতগুলি হরিণ, শূকর, এরা সব বানবিদ্ধ হয়ে ছটফট করছে। তারপর কিছু দূর যেতে দেখলেন কতগুলি হরিণ দাঁড়িয়ে আছে। তখন দেবর্ষী নারদ যেতে হরিণগুলি পালিয়ে গেলেন। এদিকে বৃক্ষের উপর বসে এক বেদ তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিলেন ওই হরিণগুলিকে মারবে। যখন এরা পালিয়ে গেল, বেদ রেগে গিয়ে বলছে, তুমি আমার শিকার তাড়িয়ে দিলে। বেদ দেবর্ষী নারদ দেখছেন যে বেদ কি চাও তুমি? বেদ বলছে, তুমি কি চাও? বাঘের চামড়া না হরিণের চামড়া? আমার বাড়ি চলো দেব। বলছে না, ওইসব চাই না, তোমার কাছে একটি ভিক্ষা চাই। বলো। তুমি ওই যে পশু পাখিগুলিকে বানবিদ্ধ করে রেখেছ, ওগুলিকে এইভাবে বানবিদ্ধ না করে একেবারে মেরে ফেলো। বাহ, ওরা বানবিদ্ধ ছটফট করে দেখে তো আমার আনন্দ হয়, ওই জন্য তো ওইভাবে রেখেছি। না, ওদের একবারে মেরে ফেলো। তাতে কি লাভ তোমার? আমার লাভ বলতে, ওরা যে বানবিদ্ধ হয়ে ছটফট করছে, এতে তোমার বেশি পাপ হচ্ছে। আর যদি একেবারে মেরে ফেলো তাহলে তোমার কম পাপ হবে। বেদ বলছে পাপ, পাপ কাকে বলে?
বেদ বা কসাইদারের তো পাপ বলে তো কোনো জ্ঞান নাই, হ্যাঁ তোরা ওগুলি মারবে না, জয় রাধে মারবে। পাপ কাকে বলে? পাপ মনোযোগ দিয়ে শোনো, তুমি যে ওদের যেভাবে বাণবিদ্ধ করে রেখেছ, ওদেরকে বধ করছো, এরপর তোমার যখন মৃত্যু হবে তখন তুমি আবার ওই হরিণ হবে, পশু পাখি হবে, আর ওরা তখন তোমার মতো ব্যাধ হয়ে তোমাকে ওইভাবে মারবে। এক জন্ম নয়, অনন্ত জন্ম তোমাকে ওইভাবে পশুকুলে জন্ম নিতে হবে, পাখি কুলে জন্ম নিতে হবে, আর ওরা তোমাকে এইভাবে মারবে। এটাই গৌর হরি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি কি করবো? পশু পাখি না শিকার করলে আমার জীবিকা কি করে চলবে? আচ্ছা, তুমি ধনুর্বাণ ফেলে দাও, তোমার জীবিকা দায়িত্ব আমার কথা মতো চলো। তুমি ঘরে গিয়ে তুলসী রোপণ করে স্বামী স্ত্রী দুইজন মিলে তুলসীর সেবা করো, তুলসীতে জল দাও, তুলসীকে পূজা করো, প্রণাম করো, প্রদক্ষিণ করো, আর হরিনাম করো। তোমার প্রতিদিন যা কিছু লাগবে আমি পাঠিয়ে দেব। দেবশ্রী নারদের কথায় বিশ্বাস করি বেদ ঘরে গিয়ে পত্নীর সঙ্গে তুলসীর সেবা করতে আরম্ভ করলেন, হরিনাম করতে আরম্ভ করলেন। এদিকে লোকে তাদের খাবার নিয়ে আসছে। কোথা থেকে কে নিয়ে আসছে? সবাই বলছে আরে বেদ সাধু হয়ে গেছে, চল চল সাধুকে দিয়ে আসে। পত্নীকে বলছে দেখো গুরুদেব বলেছেন তুলসী সেবা করতে, আর কত খাবার আসছে আমাদের জন্য। ভক্তি আরো বেড়ে গেল। বহুদিন পরে দেবশ্রী নারদ তার বন্ধু পর্বতমণিকে সঙ্গে নিয়ে আসছে। দূর থেকে গুরুদেবকে দেখেই দেবশ্রী নারদ তাকে অভ্যর্থনা করবার জন্য ছুটে যাচ্ছেন, কিন্তু যেতে পারছেন না। কেন? দেখছি সামনে অসংখ্য পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। ছুটে যাবে গুরুদেবকে স্বাগত জানাবে, কিন্তু যেতে পারছে না, পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। তাই গায়ের উত্তরটা খুলে ওদেরকে আস্তে আস্তে করে সরিয়ে দিয়ে দেবশ্রী নারদ গুরুদেবের কাছে যাচ্ছেন। দেবশ্রী নারদ বলছে পর্বতমণি দেখো, যে পশু পাখিকে বাণবিদ্ধ করে রেখে তারা ছটফট করলে সে আনন্দ পেত, আর আজকে সে কিনা পায়ের চাপে পড়ে পিঁপড়ে মারা যাবে সেই ভয়তে সে কাপড় দিয়ে পিঁপড়েগুলিকে সরিয়ে দিয়ে তারপর আসছে। ধন্য।